আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে গ্যাস ক্ষেত্রটির দৃশ্য দেখছেন, এটার নাম হলো সাউথ পার্স গ্যাস ফিল্ড, অর্থাৎ দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র। বিশ্বের সব থেকে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এটি, যা ইরান এবং কাতারের সীমান্তের মধ্যে ভাগাভাগি করে অবস্থিত। ইরানের অংশকে বলা হয় সাউথ পার্স, আর যেখানে কাতারের অংশ সেখানে বলা হয় নর্থ ডোম। এই বিশাল গ্যাস ক্ষেত্রটি পার্সিয়ান সাগরে ইরান এবং কাতারের উপকূলে অবস্থিত এবং এর আকৃতি প্রায় ৯,০০০ কিলোমিটার, যেখানে ইরানের অংশ ৩,৭০০ বর্গ কিলোমিটার। এই গ্যাস ক্ষেত্রটিতে প্রায় ৫১ ট্রিলিয়ন কিউব মিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। এর সাথে রয়েছে প্রায় ৫০ বিলিয়ন ব্যারেল বেশি যে কন্ডেনসেট বা গ্যাস থেকে থাকা তরল কার্বন, যার উপস্থিতি রয়েছে। গ্যাস ক্ষেত্রের হিসাব বললে বর্তমান পৃথিবীর মোট ১৯% গ্যাস এই একই খনিতে মজুদ রয়েছে, যেখানে ইরানের অংশে প্রায় ১৪ ট্রিলিয়ন কিউব মিটার এবং ১৮ বিলিয়ন ব্যারেল কন্ডেনশন রয়েছে। মানে ইরানের প্রমাণিত যে গ্যাস রিজার্ভ রয়েছে তার ৪০% এর বেশি রয়েছে এই এক খনিতে। ইরানের এই গ্যাস ক্ষেত্রটি প্রায় ২৪টি ফেজে বিভক্ত, যার প্রতিটি উৎপাদন প্ল্যাটফর্ম, পাইপলাইন এবং প্রসেসিং ইউনিট দিয়ে গঠিত। ন্যাশনাল ওয়ান ওয়েল কোম্পানি এর অধীনস্থ পার্স ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি দ্বারা এটি পরিচালিত। ২০২৬ সালের শুরুর দিকে ইরান দৈনিক ৭৩০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস উৎপাদন রেকর্ড ছাড়িয়ে গেছে, যা ইরানের মোট গ্যাসের যে উৎপাদন রয়েছে তার ৮০%। রিসেন্টলি ২০২৫ সালে ইরান আরও $১৭ বিলিয়ন নতুন চুক্তি স্বাক্ষর করেছে। এখন থেকে গ্যাসের উৎপাদন বুস্ট করার জন্য দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইরানের অর্থনীতির মেরুদণ্ড। এখান থেকে গ্যাসের উৎপাদন বুস্ট করার জন্য দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র ইরানের অর্থনীতির মেরুদণ্ড, কারণ এটি দেশের এনার্জি সেক্টরের কেন্দ্রবিন্দু। ইরানের মোট গ্যাস উৎপাদনের ৮০% আসে এখান থেকে, যা গ্যাস সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন, শিল্প পরিবহন, পেট্রোকেমিক্যালের জন্য অপরিহার্য। ২০২৬ সালে জাতীয় গ্রিডে ইরানের ১৬৫ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের সরবরাহ করেছে এই খনি। ইরানের প্রমাণিত যে গ্যাসের রিজার্ভ ৩৪ মিলিয়ন কিউবিক মিটার, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ, রাশিয়ার পর। কিন্তু স্যাংশনের কারণে রপ্তানি অত্যন্ত সীমিত, আর এই গ্যাস ক্ষেত্রই কিন্তু তার অন্যতম বড় যোগানদাতা। ইরানের অর্থনীতিতে প্রায় $১২০ বিলিয়ন বেশি সরাসরি যোগান দিয়ে থাকে এই গ্যাস ক্ষেত্র। যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে চায়। ইরানের ভেতর যাতে অস্থিরতা বাড়ে, নানান ধরনের পণ্যের সংকট বাড়ে, জ্বালানি সংকটের কারণে মানুষ অস্থিরতা বাড়ে, তা নিশ্চিত করতে চায়। আর এই জন্যই কিন্তু ইরানের যে দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র রয়েছে তাকে অন্যতম বড় হামলার টার্গেট হিসেবে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। এবং প্রথম দফায় হামলায় না হলেও দ্বিতীয় দফায় এই পুরো গ্যাস ক্ষেত্রটি উড়িয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। দেখুন, পূর্বে ইসরায়েল ইরানের অভ্যন্তরে যেই ১২ দিনের হামলা করেছিল, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং পরমাণু স্থাপনায় হামলা করলেও কোনো বড় ধরনের ক্ষেত্র বা গ্যাস ক্ষেত্রে হামলা করেনি। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত ওই সময় তারা পায়নি। তবে এবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এগ্রি করেছে ইরানকে প্রতিহত করতে হলে ইরানের রপ্তানি সেক্টর যা যা আয়ের পথ রয়েছে তা বন্ধ করতে হবে। আর ইরানের প্রধান রপ্তানি আয়ের উৎসই হলো তেল এবং গ্যাস রপ্তানি, যা তাদের মোট বৈদেশিক মুদ্রা অর্জনের প্রায় ৭০ থেকে ৮০% নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এইবার ইরানের তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্রগুলোতে হামলা করবে, এবং এই ক্ষেত্রে প্রথম দফায় সীমিত হামলা এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। তবে এই ধরনের জটিল সিদ্ধান্ত এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন পুরো পৃথিবীর যে জ্বালানি নিরাপত্তা রয়েছে সেটাকে গুঁড়িয়ে দেবে।